ভোট দিন, বাটি চিহ্নে ভোট দিন। বাটি না থাকলে খাবেন কোথায়, রাত বিরেতে যাবেন কোথায়? ভোট দিন, বাটি চিহ্নে ভোট দিন। বাটি না থাকলে খাবেন কোথায়, রাত বিরেতে যাবেন কোথায়? হ্যালো হ্যালো, কিরে শুনতে পাচ্ছিস? না না, কিছু শোনা যাচ্ছে না। কেন রে, নেটওয়ার্ক খারাপ নাকি? না না, নেটওয়ার্কটা নয়, এই কুকুরের ডাকে কিচ্ছু শোনা যায় না। আমার কপালটাই খারাপ। কেন রে, কি হয়েছে? বারবার তোমার জামাইকে বলেছিলাম যে এখানে ঘরটা নিও না। তার আর কি, রাতে ফিরে খেয়ে ঘুম, আবার সকালে উঠে অফিস। একা পচে মরছি আমি। হ্যাঁ রে, তোর দুর্গার সাথে কথা হয়? কিছু শুনেছিস ওর ব্যাপারে? না, জানি না তো, ওদের সাথে তো যোগাযোগও নেই। আরে ওর নাকি মেয়ে হয়েছে শুনলাম, তাও আবার 11 বছর পর। তাই? বাহ, এতদিন পর মেয়ে। আচ্ছা, রাখছি, সাবধানে থাকবে তোমরা। সারাদিন কাজের পর বাড়ি ফিরে যে কি শান্তি। মিতা, একটু কড়া করে চা করো তো। কি হয়েছে, চুপ কেন? মা বলল দুর্গা বৌদির বিয়ের 11 বছর পর কাল মেয়ে হয়েছে। তাই নাকি? বাহ, বেশ তো। আচ্ছা আচ্ছা, বাদ দাও। ওই শোনো না, আসার সময় পাঁঠার মাংস এনেছি, আজ একটু কষা করে রান্না করো তো। তোমার কি মনে কিছু দাগ কাটে না? কিছু বোঝো না পার্থ? ওহ, অসহ্য। আবার কি হয়েছে? এ যাও তো, মাংসটা বসাও তো। আজ এই মাংসের সাথেই বিষ মিশিয়ে কুকুরগুলোকে শেষ করব। কি বলতে চাইছো তুমি? স্টোর রুমে তোমার ল্যাবের থেকে আনা সায়ানাইড আছে না? হ্যাঁ, ওটা তো সরকারি প্রোডাক্ট, গবেষণার জন্য আনা আছে। তোমার মনেও আছে? সাংঘাতিক ব্রেন। যাও তাড়াতাড়ি নিয়ে এসো। তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, ছেড়ে দাও, দরকার নেই, আমিই যাচ্ছি। দিদি, পাড়ায় এবার সবার মধ্যে একটা হাওয়ার পরিবর্তন হয়েছে, বুঝলে? প্রতিবারই একই কথা শুনি। না গো, প্রাইভেসি খবর আছে। বলছিস? সবাইকে তাহলে এমন বোঝাতে হবে যেন আমরা সবার বিপদের বন্ধু, সবাই যেন আমাদের ভরসা করতে পারে। তার জন্য গ্রাউন্ড লেভেলে নেমে কাজ করতে হবে। আর মনে রাখবি, সবটাই কিন্তু ফক্কা নয়, কাজ কিন্তু করতে হবে। ও হ্যাঁ, আমাদের মহিলা স্বনির্ভর গোষ্ঠী কিন্তু খুব ভালো কাজ করেছে দিদি। সেখানে ছোকরার মার বেশ নাম ডাক হয়েছে, ভালো কাজ করেছে। ছেলেটা এরকম হলে হয়? হবে হবে, ও এমনি বুদ্ধিমান। আর সেরম না হলে ওকে পার্টিতে ঢুকিয়ে দেব। আর কাজের আপডেট কি আছে রে? আপডেট বলতে ওই আমরা কার কি সমস্যা বাড়ি বাড়ি গিয়ে খালি নোট করছি। যেমন ধরো ওই ডেঙ্গু, রাস্তার লাইট খারাপ, রাস্তায় বৃষ্টির জল জমছে, এইসব আর কি। কি করে নোট করছিস? তুই তো লিখতেই জানিস না। ওই আর কি, ওই আড়াল করে লেখার মতন একটু এঁকে নিচ্ছি। কি শিয়ানা মাইরি। কিন্তু দিদি, এত লোকের সমস্যার সমাধান আমরা করব কি করে গো? আরে আমরা সরাসরি সমাধান করব কে বললো? বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করছিস, ওখানেই ইতি। এতেই মানুষ খুশি। ওই রাস্তাঘাট, হাসপাতাল, রেশন, ডেঙ্গুর উপদ্রব, ওই জেকে সেই পড়ে থাকবে। জাস্ট ইমেজটা ভালো করছি, বুঝলি? সবই ইমেজের খেলা। কত কিছু যে শিখলাম দিদি আপনার কাছে। আচ্ছা, আমরা যদি কোনোভাবে এবার ভোটে জিতি? ও জিতবই তো, হাওয়াটা পাল্টেছে যে, তাহলে আমাদের একটু আয় উন্নতি হবে বলো? এইটুকু টাকায় তো ঘর চলে না দিদি, জিনিসপত্রের যা দাম। শোন, জিতলে ছেলে মেয়ে নিয়ে বসে খাবি। তাই? হ্যাঁ, জিতলে তোকে না একটা ভালো ডাইনিং টেবিল কিনে দেবো। আরে না না, মজা করছি রে। এই যে দেখ, এত লোক
চাকরি পাচ্ছে না, স্কুলে স্কুলে গিয়ে দেয়, শিক্ষক নেই। তো শিক্ষক যখন নেই, নিশ্চয়ই ওদের বেতনও নেই, তো ওই বাড়তি টাকা ভোগ করবে কে? কি আর করবে দিদি, আমরা সবাই করি। এই তো গুড। তবে একা কেউ না, আমরা সবাই। তোর ফিউচার তো জল করছে রে। তবে টাকা আসলে কিন্তু দায়িত্ব বাড়বে, বুঝলি? মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ফান্ড বাড়াতে হবে। আর হ্যাঁ, ওই যে প্রাইমারি স্কুলের বাথরুমের ছাদটা, ওটা সারাতে হবে। আর শোন, তুই একটা কাজ কর, একটা ডোমেস্টিক প্ল্যান কর তো। এতদিন তোরা বাড়ি বাড়ি গিয়েছিলিস, কাল স্বয়ং আমি যাব, বাড়ি বাড়ি গিয়ে মুখটা একটু ভালো করে চিনিয়ে আসবো। দিদি, সর্বনাশ হয়ে গেছে তো। কি? শনিবারে তোমরা ঘরে বসে চা খাচ্ছ, জ্যোতিষী তো না করেছে। ধুর তোর জ্যোতিষী, তুই পাড়ার খবরটা বল। আরে তার থেকেও বড় খবর হলো অ্যান্টার্কটিকার হুই হুই করে বরফ গলছে, ভয়ঙ্কর শীত পড়বে, সবাই উলের সোয়েটার কিনে নাও। তাই নাকি? তা কে বললো তোকে? ওই যে পাড়ার পার্থদা, হেব্বি পড়াশোনা দিদি, উনি বলেছেন। এই উচ্চশিক্ষিত মানুষ বলেছেন বলে ঠিকই আছে দিদি। তাহলে কি এবার দুস্থদের কম্বল দিব? গুড, বললাম না তোর ভবিষ্যৎ তো জল করছে রে। তাই কর। এই এই বিশু, পাড়ার আবহাওয়া কি বুঝছিস? এবার ভোটগুলো বাটি চিহ্নে পড়বে তো? সে আবার বলতে দিদি, বাটি উপচে পড়বে, একটা ভোট মাটিতে পড়বে না। এই একটা 10 টাকা দাও তো, ডালমুট খাবো। শোন, যদি খবরটা ভুল হয় না, বুঝে নিস কিন্তু। আসছি তাহলে, ডালমুট শেষ হলে আবার ফিরে আমু। মালটা শেয়ানা আছে দিদি, রোজ 10 টাকা করে নিয়ে যায় শালা। শোন, এই সমাজে কোনো বাবা সংসার ফেলে চলে গেলে না, বাচ্চাদের শেয়ানা হতেই হয়। ওই মায় বেটায় করে খাচ্ছে। আর বিশুর মা তো নাম হয়েছে, একনিষ্ঠভাবে কাজ করছে তো তাই। আর ছেলেটা এভাবে ঘুরে ঘুরে। আচ্ছা বাদ দে। এই কোথায় যেন বরফ বলছে না কি একটা বলে গেল, ওর মতো উচ্চারণ করতে পারবি? হ্যাঁ, নামটা তো খুব সহজ, আমি একটু পরে ভেবে বলছি দিদি। উফ, বিরক্তিকর, দিন রাত জ্বালিয়ে মারল। এই শোন, জোরে একটা ভোজপুরি গান চালাতো। ওই যে রাজাজি না কি যেন একটা আছে না? হ্যাঁ, তা তো আছে। আচ্ছা দিদি, এই কুকুরগুলোর কি ব্যবস্থা করা যায়? তাহলে এতটা মাংস জলে যাবে? জলে যাবে কেন, পেটে যাবে, চিরকালের খিদে মিটে যাবে। আর যদি ধরা পড়ে যায়? আমার একটু শান্তি চাই। আমি যা বলছি তাই করো, আর কোনো উপায় নেই আমাদের হাতে। তুমি যাও, আমি জানলা দিয়ে দেখছি। যাও না। 1245কে 78 দিয়ে গুণ করলে কি হয়? কি গো ফুলকিদি, কি খবর? বাবা, তোর কি খবর? আগে তাই বল, কাল তো এলিই না। আর কি বলবো, ওই যে এসেছিল আমার ননদ, তার ফাই ফরমাস খাটতে হবে না, সে তো বাপের বাড়ি এলে আর গোতর নাড়াবে না। আরে তোরটা তো তবু আসে রে, আমার তো ঘরেই বসে আছে। মা তো মেয়েকে ছাড়তেই চায় না, আর তার উপরে হয়েছে তোদের দাদাটা, জানিসই তো সারা দিন বাড়িতে বসে আছে। আর মা বোন বলতে তো একেবারে অজ্ঞান। তা তোমার কপাল বটে। আচ্ছা কি এত হিসেব করছো শুনি? কি আর করব বল, সংসারের সব চাপ তো আমারই, আর জিনিসের দাম যা বাড়ছে। আর বলো না, আমরা তো সংসার সংসার করেই মরছি। আর ওইদিকে দেখো, বড় লোকের বউ মিতা বৌদিকে রূপার পার্লারে দুপুরে 1টায় ঢুকলো আর 5টায় বেরোলো। সব কম না। ওসব করে আর কি হবে বল, আসল অভাব আর ওসব দিয়ে মেটে না, বুঝলি?
নাই নাই করে তো আর কম বছর হলো না বিয়ে। তা যা বলেছ, ওসব কিছু না, আসলে খুব কি সাজতে চায়, আজকালকার মেয়েদের ফ্যাশন বোঝো না। হয়ে গেছে, যা বুঝতে পারছি বুঝলি, জিনিসের দাম আরো বাড়বে। সে কি গো, মানুষ কি খেয়ে বাঁচবে জানি না বাবা। আরে ওই ওই যে বিশু না, বিশু আসছে দৌড়ে দৌড়ে। দেখো গে, ডালমুট শেষ হয়ে গেছে মনে হয়। আয় বিশু, বিশু, এই শোন শোন, কি হয়েছে রে? সর্বনাশ হয়ে গেছে গো। কি রে, মা কাজে গেলেই তুইও টোটো করতে বেরিয়ে যাস এর বাড়ি ওর বাড়ি? শোনো না, সাংঘাতিক কাণ্ড। আরে কি হয়েছে বলবি তো? একটা বড় হিসাব করছিলাম, দিলি একেবারে চটকে, বল তো। তাড়াতাড়ি বাইরে এসে দেখো না কি কাণ্ড। আমি রোজকার মতো আজকেও বিস্কুট খাওয়াতে বেরিয়ে দেখি রায়বাড়ির জমির অনে লালু গুলু গুবলেট সব মরে পড়ে আছে। কি? সে কি রে, কেন? জানি না, তাড়াতাড়ি এসে দেখো। আরে চল 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 তো, দেখি কি হয়েছে, দেখে আসি। দিদি ওরা এসেছে। কারা? বিমল বাদল দিনেশ। ওহ, সকাল সকাল অত বিনয় টনয় ভালো লাগে না রে। বাদল আর দিনেশ বল। দিদি, দিদি আমরা। ও, কি ব্যাপার তোমরা এত সকাল সকাল? দিদি, আমাদের পাড়ায় কে যেন বিষ দিয়ে প্রায় গোটা 25 কুকুরকে মেরে ফেলেছে দিদি। কি বাবা, কি বলছো? এতগুলো নিরীহ প্রাণী মারা গেল? ইস, আহারে। এই হাওয়াটা একটু জোরে জোরে কর না। আচ্ছা, তোমরা কি মিউনিসিপ্যালিটিকে জানিয়েছো? না দিদি, সেই জন্যই তো তোমার কাছে আসলাম, যদি তুমি কিছু ব্যবস্থা করো। যে ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু পরেই ফোন করছি, হ্যাঁ? আসলে না, ওটা ঠিক কিসের তো একটু করে দুধ চা খেয়েছি তো, আই গাটা এখন একটু কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। এই থামলে কেন, হাওয়াটা কর। এই তো তোমরা গেলেই ফোন করো। দিদি বলছিলাম কি, না বলছিলাম টাকা চাইনি। তুমি যদি এখনই একটা ব্যবস্থা করতে, না হলে ওখান দিয়ে না হাঁটা চলা করা যাবে না। অবশ্যই বাবা, দেখছি। তোমরা এসো, তোমরা গেলেই ফোনটা করবো। এই বিশুকে 10টা টাকা দে তো, ও কিছু খাবে। না না, আজ আর কিছু খাবো না। ঠিক আছে দিদি, আমরা এলাম তাহলে। আই চল চল, পার্থদাকে ব্যাপারটা একটু জানিয়ে আসি। হ্যাঁ, তাই চলো চলো চলো। দিদি এই অবলা প্রাণীটাকে মেরে দিল। সত্যি রে, শুধু নেতাদেরই নাম খারাপ হয়। এখন তো দেখছি এই পাড়ার লোকগুলো খুব একটা সুবিধে নয়। তবে একটা জিনিস ভালো হচ্ছে বুঝলি, এই যে সারাদিন ঘেউ ঘেউ করে কান মাথা জ্বালিয়ে খেত, যেন মনে হতো ঘন্টাখানেক অনুষ্ঠান চলছে। উফ, দিদি ওরা তো চলে গেছে, কাকে ফোন করবো বল? ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, এখনই ফোন করছি। তবে আমার না মনটা খুব খারাপ করছে রে। কুকুরগুলোর জন্য না একটা গান গাইতে ইচ্ছে করছে। গান করবা? কি গান বলো? পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে। এ কি তুই কি জানি? খাইতে দে খাইতে, আমার খুব খিদা পাইছে। এই যা তো, কিছু নেই এখানে। কি ব্যাপার, কে এলো? এ বাবা, কি গন্ধ! ইস, এই যা যা যা। কেন? কাল যে দেখলাম কুত্তান গোলারে কতগুলা মাংস খাইতে দিবি, আর আমার বেলা এখন কিছু নাই। নাশ করেছে রে। এই তুই কি দেখেছিস রে? এই তুই চল আমার সাথে ওই ঘরে। সে কি, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? ছেড়ে দে, ছেড়ে দে, আমার ছেড়ে দে।
আমি চলে যাবো। এই কি ঘরে ভেতরে নিয়ে যাচ্ছ কেন? আরে বুঝতে পারছো না, ও কিছু দেখেছে, ভেতরে গিয়ে শুনতে হবে সত্যি কিছু দেখেছে কিনা। যাও যাও, আমি তাকে কিছু খেতে দাও। সব বোধহয় জানাজানি হয়ে গেছে। আরে আসতে বলো, কি হলো তোমার বুদ্ধি? পার্থদা, ও পার্থদা, আরে বাড়িতে আছেন? দেখুন বাইরে এসে দেখুন একবার, বিধি খিচ্ছিরি কাণ্ড ঘটে গেছে তো। কি হয়েছে? মানে কি হলো বলকে দিই? আরে রাস্তার সব কুকুরগুলো অদ্ভুত ভাবে একসাথে মারা গেছে। কেউ বা কারা বিষ মিশিয়েছে। মিউনিসিপ্যালিটিতে ফোন করলাম, ওরা কাল সকালের আগে কিছুতেই কিছু ঠিক করতে পারবে না। তাই সবাই মিলে আপনার কাছে এলাম আর কি পার্থদা। আপনি একজন উচ্চশিক্ষিত মানুষ, কি ধরনের বিষ বা কি ঘটেছে যদি একটু বলতেন, বা আমরা কি করব, কি করণীয় যদি একটু বলতেন। তোমাকে কেমন একটা অস্থির দেখাচ্ছে মিতা। কিছু হয়েছে? ওই না তো, লোডশেডিং তো, অনেকগুলো কাজ একেবারে করে একটু বসে রেস্ট নিচ্ছি, তাই ঘেমে গেছে দিদি। আচ্ছা আমি দেখছি, আপনাদের অত ভাবতে হবে না। আজকে রাতটা কোনোভাবে কাটুন, আমি তদন্ত করে দেখছি কি করা যায়। দরকার হলে স্পেশাল ফি মানিয়ে পরীক্ষা করব, কেমন? ঠিক আছে, ঠিক আছে পার্থদা। এই চল, অনেক কাজ, দোকানটাও খুলে এসেছি। উফ, কি আর পৈশাচিক ঘটনা, তাদের সাথে সাথে যে বাস করি। আসছি পার্থ, খবরটা সবার কানে দিয়ে আসি, বুঝলে? কেউ তো খুনিকে দেখেও থাকতে পারে। এই আসি, এই চলো চলো চলো। সব শেষ, খবরটা এরা দায়িত্বে নিয়ে ছড়াচ্ছে। সব তোমার জন্য, এবার সামলাও। এটা পার্থবাবুর বাড়ি তো? হ্যাঁ স্যার, কিছু হয়েছে? অনেক কিছুই হয়েছে। স্যার বলছি কি, আমি কি একটু বসবো? সেটা পাক, তোকে নিয়ে আর পারি না। তুই তো এতক্ষণ কি গাড়িতে দাঁড়িয়ে এলি? বসেই তো ছিলি। সো ফরগেট টু সিট অন স্ট্যান্ড ডিউরিং ডিউটি, ওকে? হ্যাঁ স্যার, ইয়েস স্যার, সরি স্যার, মানে সরি স্যার, হ্যাঁ স্যার। তো ম্যাডাম, আপনার নাম নিশ্চয়ই মিতা? হ্যাঁ, আমি কি ওকে ডাকবো? অবশ্যই, উনি তো মেন, উনি না থাকলে কি করে হবে? ওনার জন্য তো আশা। ডাকুন ডাকুন। কই শুনছো? পুলিশ স্যার এসেছেন। হ্যাঁ পুলিশ? ও বলুন স্যার। আপনি বেশ খ্যাত, বি না কোন জানি না, যাকে জিজ্ঞেস করছি একবারে দেখিয়ে দিচ্ছি আপনার বাড়ি। বি স্যার, বি। কিন্তু কি হয়েছে বলবেন তো? তদন্ত করতে এলাম। মানে কি হয়েছে স্যার? কটা ঘর? উপরে 4টে, নিচে 3টে। কেন স্যার? ছেলে মেয়ে? নেই স্যার, আমরা দুজনেই থাকি। কি হয়েছে স্যার, একটু যদি বলেন। সরকারি কেমিস্ট বিদেশ যাচ্ছেন, পাসপোর্ট করিয়েছেন, তাই ঠিকানা মাংস ইত্যাদি ঠিক আছে কিনা দেখতে এলাম। হ্যাঁ? আরে মিতা, সেই রিসার্চের জন্য বাইরে যাওয়ার যে পাসপোর্ট করতে হলো, তুমি সেটা রুটিন চেকআপে করতে এসেছিল, বুঝেছো? একদম। এই আরাধন 5 গুনবো, তার মধ্যে যদি উঠে না দাঁড়াও, তোমার নামটা সার্থক করে দেবো, কেমন? সরি স্যার, সরি স্যার। তোমাকে বলেছি না, ডিউরিং ডিউটি অনলি স্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার, সরি স্যার, আন্ডারস্ট্যান্ডিং স্যার। আচ্ছা স্যার, কি কি ডকুমেন্ট দেখাতে হবে? ভোটার কার্ড, প্যান কার্ড আর কি? কিচ্ছু না, ভদ্রলোকের বাড়ি, চারদিকে শিক্ষা দীক্ষার ছাপ স্পষ্ট। যা শুনে যেন একেবারেই তাই। বুঝতেই পারেন, রুটিন চেকআপ, তাই আসতে হবে। আদৌ লোকটার অস্তিত্ব আছে নাকি সব সাজানো, কোনো ব্যাপার না, এখন আসছি। দেখে মনে হচ্ছে যেন এখানে একটু একটা মারামারি হয়েছে। কি আশ্চর্য। আসছি। একটু চা খেয়ে যাবেন না? অবশ্যই
চিনি বা স্যারের ডায়াবেটিসের রুগী তো স্যার, আর আমার জন্য ও চিনি। মানে আসলে ম্যাডাম, আমরা যখন তখন চা খাই না, আমাদের আটকাবেন না প্লিজ। আসছি পার্থবাবু, কোঅপারেট করার জন্য ধন্যবাদ। চলুন। যাক বাবা, আমি তো ভাবলাম অন্য কিছু। আমি কি সত্যি ঠিক করলাম? ওহো, পাগলটা তো ঘরের ভেতরেই। ইস, ঘরটার কি অবস্থা করেছিস চারিদিকে, এটো ফেলে। কতদিন খাইনি। তোরা কি ভালো রে, কুত্তারও যেমন খাওয়াস, মাইন্সেরও তেমন খাওয়াস। ঈশ্বর তোকে ভালো করুন, তোদের বলে সন্তান সন্তান। ও বৌদি, দেখো না, ওই কুকুরের বাচ্চাগুলির মাঝে এই ছোট্ট কুকুরের বাচ্চাটি বেঁচে গেল। এই মা হারা বাচ্চাটিকে এখন কি করব বলো তো? ও বৌদি, কি গো, কিছু বলছো না কেন? দে, আমায় দে। আজ থেকে একেই আমি সন্তান রূপে মানুষ করি।